কেমন কাকা? ভালো, দারুণ দারুণ, ইয়াম্মি না? চম্পা, চম্পা, এই চম্পা পেয়েছে গো। এখানে জামা কাপড় কিছুতেই গোছাতে দেবে না, এটা ওটা ধরে নষ্ট করছে, তো এখানে তুলে দেওয়া হয়েছে। বলো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল অর্ঘ্য আজকে চলে এসেছে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গিয়েছে, আর ছেলে আর বাবা মিলে যুদ্ধ করছে সমানে, এদিক ওদিক লাফালাফি। পাপা আসলে তো মানে আদির আর কিচ্ছু চাই না, সারাক্ষণ পাপা পাপা আর পাপা। কোথায় আদ্রিক? কোথায় কোথায় কোথা থেকে এলো এটা আদ্রিকটা? কোথায় কোথায় দেখতে পাচ্ছি না গো, কেউ তুমি দেখতে পাচ্ছ? কোথায় আদ্রিক? কোথায় গো, দেখতে পেয়েছো? ওইখানে ওইখানে, এই কোথা থেকে এসছে? দেখতে পাচ্ছি না তো, কোথায় 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 আদ্রিক? কোথায় যা, কোথায় গেল কি ছেলেটা? এই তো। আবার না, পরে একটু উম্মা করে দিই, আসো একটু উম্মা করে দিই, আসো একটু উম্মা করে দিই। এই কোথায় চলে গেল? কোথায় ডোডো? কোথায় ডোডো? এটা কি করছিস তুই চাদরটাকে নিয়ে? যা যা করো। হ্যাঁ, পাপা বাইক তুলে দিচ্ছে, তুমি যাও। অফিস যাবে না পাপা আজকে, তুমি জুতোটা পরো। ওই আন্টি ডাকছে, যাও 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 যাও। নাও, বাবা আর ছেলে মিলে যাচ্ছে কলা পাতার খোঁজে। केले का पत्ता लाने जा रहा है। अंकल रहेगा तो जाएगा। ए तू ठीक है बोलली? जा आंटी डाकছে, যাও। আবার अभी দুজনকে পাঠিয়েছি কলা পাতা আনতে। আসলে আমুদি মাছ আছে বাড়িতে, তো আমার আজকে খুব ইচ্ছা করছে আমুদি মাছের পাতায় আমুদি মাছ খাবো, কলা পাতায় পাতুরি টাইপের করে। তো বললাম খুঁজে নিয়ে আসো কোথায় কলা পাতা আছে। তো আজকে তার মধ্যে শান্তা আসবে না, বাসন তো আমার মাজা হয়ে গেছে, ফ্রিজ থেকে মাছ জলে ভিজিয়ে দিয়েছি, বরফটা কাটার জন্য ফ্রিজ থেকে মাছ জলে ভিজিয়ে দিয়েছি। তো ওরা আস্তে আস্তে, আমি যতক্ষণ ঘরটা ঝাড় দিয়ে নিই, ও থাকলে তো লাফালাফি করবে, ঝাড় দেওয়া যাবে না, তো ওরা আস্তে আস্তে আমি ঝাড়টা দিয়ে নিই। কলা পাতা নিয়ে আসছে, পাতা দে, ছিঁড়ে না দেয় পাতাটা। সামনে সামনে পড়ে যাবে। পাপস দিয়েছি, তুমি আসো 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 আসো, পাপস রোদ্দে দিয়েছি, আসো নিয়ে আসো। ও হাই হ্যালো করতে আটকে গেছে। ওকে হাই হ্যালো করতে ওখানে আটকে গেছে। আসো তাড়াতাড়ি। কি নিয়ে এসছো এটা? তুমি কি এনেছো? কি নিয়ে এসছো এটা? হ্যাঁ, পাতা নিয়ে এসছো দুটো? আচ্ছা, পাপাও এনেছে? দাও আমাকে, দাও পাতা, দাও দাও দাও। আদি কোথায়? মাম্মার লাগবে তো, আমার কাছে দাও। ও আবার নাকি ঘর ঝাড় দিচ্ছে মাম্মা। হ্যাঁ, আমাকে দিল না আদি। দাও দাও, আমি রেখে দিচ্ছি, দাও। নোংরা নোংরা নোংরা, ধরো 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 ধরো। না না, ঝাড়ু পোছা না,
না, ঝাড়ু মাম্মা করছে। বাবারে বাবা, এত কাজ করতে হবে না, তুমি পাপার কোলে একটু বাইরে ঘোরো, বাইরে বসে খেলো একটু, মাম্মা ঝাড়ু দিয়ে নিক। যা উপরে নিয়ে যা আন্টিদের দুধ। आदि का दूध कहाँ है? आदि वाला दूध कहाँ है? आदि वाला दूध कहाँ है? এখানে মাছের শুধু এইটুকু কেটে বাদ দিয়ে দেয়, বাকি এইগুলো আঁশ একটুও ছাড়ায় না। এই এত মাছ এখানে আমাকে সব এখন এগুলো আঁশ ছাড়াতে হবে। মুন্ডু কাটা মাছ, সব মুন্ডু কাটা, কিন্তু মাছের আঁশ ছাড়ানো নেই। আঁশ ছাড়াতেই তো অনেকটা সময় চলে যায়। আজকে পাতুরি খাবো, পাতুরি। করো বলি করো না, আউট হয়নি, বল নিয়ে হবে। বল না খেলনা পড়ে, বল কর আউট নয়, 4 যাও আবার বল করো, কর এই পাগলা, এদিকে বল কর, এই পাগলা। এটা তো দোপাটি ফুলের গাছ, কত বড় হয়ে গেছে। আর ওই টবগুলো এনেছিলাম, সব লঙ্কা গাছ পোতা হয়েছে। ওই মেন টপে এখনো প্রচুর গাছ রয়েছে, কিন্তু কি করব, এক জায়গায় এতগুলো গাছ দিলে তো বাড়বেও না। এই জায়গাটা পরিষ্কার করা হয়েছিল এখানটায় সব গাছ লাগাবো বলে, কিন্তু এত ছাগল আসে সব খেয়ে নেয়, ওই জন্য আর এখানটায় যাওয়া হয় না। তো এই টবেই সব গাছগুলো পোতা হয়েছে। আমুদি মাছের পাতুরির জন্য আমি নিয়ে নিয়েছি এই সাইজের আমুদি মাছ, যদিও এখানে এই সাইজেরই পাওয়া যায়। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দিয়েছি নুন, সামান্য একটু হলুদ, আর দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, আর একটু 1 চিমটে বলা যায় ধনের গুঁড়ো। আর আমি দিয়ে দিয়েছি, এখানে রয়েছে 2 চামচ সর্ষে বাটা, একটু আদা, আর 2 কোয়া রসুন, একটু শুকনো লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। কারণ এত কম জিনিস তো আলাদা করে বাটা যাবে না, তাই আমি একসাথেই বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর একটু পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমার আরেকটু লাগতো, তবে পেঁয়াজ এখানে শেষ হয়ে গেছিলো বলে আর দিতে পারিনি। পেঁয়াজ কলি ছিল, ওটা দিয়েই ম্যানেজ করে নিয়েছি। তারপরে দিয়েছি একটু সর্ষের তেল। এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে দিয়ে 5-7 মিনিট রেখে দিলে নুন আর মশলাটা মাছের ভেতরে ঢুকে যায়। তো আমি মোটামুটি 5 মিনিট মতন রেখে দেবো। এবারে একটা তাওয়ার মধ্যে কলা পাতার 2টো কোটিং দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। আমি ননস্টিকের তাওয়া এই কারণে নিয়েছি, ননস্টিকের তাওয়াতে এই মাছের থেকে যে গ্রেভিগুলো লেগে যাবে ওটা খুব সহজে মানে উঠে যায়, তো ওই জন্য ননস্টিকের তাওয়া নিয়েছি। আর তার থেকে বড় কথা, ওটা খুব ভালোভাবে ওল্টানো যায়। সমস্ত কিছু দিয়ে একটু তেল দিয়ে, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে এটা মানে বন্ধ করে রেখে দিয়েছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এটা মোটামুটি 15 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেলে এরকম থালার সাহায্যে পাতুরিটা মানে উল্টে নিয়ে আবার ওই তাওয়াতেই বসিয়ে দেবো, দিয়ে আবার ওটা ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে অর্ঘ্য ডোডোকে স্নান করাচ্ছে, আমি 15 মিনিট আগে স্নান করে নিয়েছি। হ্যাঁ ভাল লাগছে। কখন থেকে বালতিতে ঢুকবে করে মাথা খারাপ করছি। নোংরা জল। 15 মিনিট হওয়ার পরে ওরকমই ছিল। আর খেতে বসার পরে এই ঢাকনাটা খুলছি, মানে দেখেই যেন মানে লোভ লেগে যাচ্ছে। আজকে অর্ঘ্য বাজারে গেছিল, মানে কি একটু, আমরা তো শুক্রবারই বেরিয়ে যাব, তো বাজার একসাথে কিছু করার নেই, একটু গেছিল ঠাকুরের প্রসাদ আনতে মেনলি, আর একটু পেঁয়াজ আলু শেষ হয়ে গেছে সেটা আনতে। তো আসার সময় একটু ফুচকা নিয়ে এসেছি, এখন আমরা ফুচকা খাচ্ছি বসে। আর পাতুরিটা কেমন হয়েছে আজকে বললে না তো? ভালো হয়েছে পাতুরি, ভালো হয়েছে, একটু গ্রেভি হলে ভালো, একটু গ্রেভি হলে ভালো। পাতুরিটা ভালোই হয়েছে খেতে, তবে কি না ওই একটু নুন লাগতো, মেন যেটা একটু নুন লাগতো। আর একদম শুকিয়ে গেছিল, প্রথম দিকে এত জল বেরিয়েছিল আমি তো ভাবছিলাম ওল্টাতে পারবো কিনা। শেষের দিকে একটু গ্যাসের ফ্লেমটা একটু হালকা বাড়িয়ে দিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে। একটু গ্রেভি হলে ভালো হতো, আর একটা পেঁয়াজ আর একটু হলে ভালো হতো। তখন তো বললাম যে পেঁয়াজ লাগতো আর একটু। তো খেতে তো দারুণ হয়েছিল, আরেকবার ট্রাই করবো, আবার করবো।
এখন ফুচকাটা খেয়ে নি, খেয়ে নিয়ে ব্যাগ গোছাতে হবে। শুক্রবার দিন তো আমরা যাচ্ছি, আর কালকে অর্ঘর আবার নাইট থাকবে, বৃহস্পতিবার দিন বাড়িতে থাকবে। তবে বৃহস্পতিবার দিন আমরা বেশি কিছু রাখতে চাইছি না, কেন কি না বৃহস্পতিবার দিন আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে। আমরা এখান থেকে ভোর 3টে নাগাদ বেরাবো, ফ্রাইডে 9টায় ফ্লাইট। তো ফ্রাইডেতে আমাদের 9টার মধ্যে আমাদের গোয়া থেকে ফ্লাইট এবারে, তো 9টার মধ্যে পৌঁছতে গেলে আমাদের অ্যাটলিস্ট 4 ঘন্টা আগে বেরোতে হবে, হাতে সময় নিয়ে বেরোতে হবে। ওই কারণে বৃহস্পতিবার দিনটা কিছু হ্যাপাজের, হ্যাঁ বৃহস্পতিবার দিন তো থাকবেই, প্রচুর কাজ থাকবে। 1 মাসের জন্য বাড়ি গোছানোটা at least হ্যাঁ বাড়ি গোছানো, বাড়ি পুরো 1 মাসের জন্য বন্ধ করে যাব। কিছুটা ব্যাগ গোছানো হয়ে গেলে অ্যাটলিস্ট ঠিক আছে। পরের দিকে কি হয়, যেগুলো মানে রেগুলার ইউজের জিনিস সেগুলো জাস্ট ব্যাগে ঢোকানো হয়। তো আমরা আলাদা করে কখনো ওরকম ভাবে প্যাকিং বলে এখনো মানে করা হয় না, কোনোদিনও করি না যে প্ল্যাটিং করে প্যাকিং করছি, কেন কি এত ট্রাভেল করে করে আমরা জাস্ট ডাম্প করি ব্যাগে। মোটামুটি জানি কি কি নিতে হবে কি নিতে হবে না, বাড়িতেই যাচ্ছি। তো এবার আরেকটা জায়গায় যাব, আমাদের ইচ্ছে আছে, প্ল্যানটা সাকসেস হলেই বলবো, কারণ হয়েও অনেক কিছু হয় না কোথাও ঘুরতে যাওয়া। তো এবার ইচ্ছে আছে যাওয়ার, দেখি খেয়ে নিয়ে ব্যাগটা গোছাবো। তুমি ফুকা খাচ্ছ? কেমন পাপা? ভালো, দারুন দারুন, ইয়াম্মি না? ইয়াম্মি দিদি, দিদিমা ও এর মধ্যে সব ফেলে যে খাচ্ছে না ও। খাইনি ও। তুমি জলে ফেলেছো? কেন কেন? ঝাল জলে ফেলেছো? তাহলে আর কোথা থেকে পাবে? ঝাল হয়ে গেছে এটা, এখন খেয়ে দেখ। ওরে বাবা রে, কে নিয়ে আসছে এটা ব্যাগ? এটা কে নিয়ে আসছে? এটা আমার ঘুটুটো। মিথ্যি বাবা, এটা আমার মিথ্যি বাবা আছে। চম্পা, এই চম্পা পেয়েছে গো। এটা কি চম্পা করা হলো? কোন দিকটা বলছো? ওই পাশটাতে? ওই পাশে রাইট সাইডের কর্নার। চম্পা, এগুলো ঢুকিও না মামাম, মামাম ঢোকাচ্ছে তো আলাদা আলাদা করে। কি আরেকবার বলো। अच्युतम ना अच्युतम केशवम कृष्णे दामोदरम। এই ভেতরে আমি জামা কাপড় গোছাবো কি করে গো? এরকম করলে কি করে গোছাবো আমি? ঢাকাও দিয়ে দিতে হবে? ও ভেতরে ঢুকে গেল, দেখো বলে বলে নাকি ঢাকা দিয়ে দিতে হবে। এইগুলো না মানে আগের বার এসেছিলাম ছুটি থেকে, 1 মাস হয়েছে, 1-1.5 মাস হয়েছে বাড়ি থেকে এসেছি, এগুলো আর বার করিনি। তো এগুলোর পুরো আয়রন ছাড়াই হয়ে গেছে, তো এখন আর আয়রন করব না, তো একেবারে বাড়িতে গিয়েই আয়রন করব। বাড়িতেই যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি না, ঘুরতে গেলে ব্যাপারটা আলাদা থাকে। তো বাড়িতে গিয়েই যখন দরকার হবে আয়রন করে নিয়েই পরবো। তো যেরকম আছে, যেগুলো দরকার শুধু সেগুলোই নিচ্ছি। কিছু শীতের জামা কাপড় বার করে দিয়েছি, যেগুলো ছিল ওগুলো লাগবে না, ওগুলো বার করে রেখে যাচ্ছি। কি করছে দেখে যাও গো। বলো। ওই দেখ পাপা খাট খুলেছে, ওই দেখ শিগগিরই যা, শিগগিরই যা। ওই দেখ শিগগিরই যা, পাপা খাট খুলেছে। যা 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 যা। হ্যাঁ খাট খাট বাঁচাও। বন্ধ হয়ে গেছে, দৌড়ে গেছে। খাট খাট কোথায়? ও কি করছে? ও ওই ব্যাগটাকে নিয়ে আসছে একা একা। বাবা এরকম দুষ্টু করে না বাবা, তুমি পারবে না। আজকে হচ্ছে কড়াইশুটির পরোটা, কচুরি নয় পরোটা। কেন কি কড়াইশুটি রয়ে গেছিল খানিকটা, তো ওটা নষ্ট হবে, তো ওই জন্য
পরোটা করে নেওয়া হচ্ছে। ইয়েস ইয়েস ইয়েস। কি করছি আদি? এখানে জামা কাপড় কিছুতেই গোছাতে দেবে না, এটা ওটা ধরে নষ্ট করছে, তো এখানে তুলে দেওয়া হয়েছে। বলো না, ওখানেই বসে থাকো তুমি, নড়লে পড়ে যাবে। ওকে বলা হয়েছে নড়লেই পড়ে যাবি, ও শুধু বলে যাচ্ছে মাম্মা কোলে, পাপা কোলে, মাম্মা পড়ে, পাপা পড়ে। একদম পারফেক্ট হয়েছে জানিস তো পাপা, মুখটা দেখো না একটু। ওখানেই বসে থাকো নিচে না, ওখানে বসে, ওখানে বসে, একদম পারফেক্ট। না ভেতরে না, ওখানে বসে। ভেতরে রুম ফটাস হয়ে যাবে কিন্তু মরলে। ওখানে বসে, এখন বাজে প্রায় 12টা, আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে। কিছু কিছু জিনিস বাকি রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ইউজ হবে, সেই সমস্ত জিনিস বাকি রয়েছে। আরেকজন তো খুব বিজি, তখন থেকে জিনিস ঢোকাচ্ছে, নাড়াচ্ছে, খাতাম 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 করে যাচ্ছে। তো এখন খুব ঘুম পেয়ে গেছে, আজকে আর মানে কিছু বলবো না। তো চলুন ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন এখানেই টাটা।